রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তোমাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে অনেক স্বাগত জানাচ্ছি। সকালবেলায় এখন ওদের টিফিনটা বানাবো, সেই জন্য আটাটা বার করে নিলাম। আজ হলো শুক্রবার, এখন ঘড়ির কাঁটায় মোটামুটি টাইম হয়ে গেছে 6:45-র কাছে। তো আমি এখন ওদের টিফিনটা বানানো স্টার্ট করলাম। আজকে ওদের স্কুলের টিফিনে বানিয়ে দেবো আমি পরোটা আর আলুর দম। তো নিয়ে নিয়েছি আটা, তার মধ্যে একটু দিয়ে দিলাম লবণ, তারপরে এখানে জল দিয়ে আটাটা মাখছি। লবণ আর তেল দেওয়ার পরে কিন্তু ভালো করে হাত দিয়ে মিক্স করে নিয়েছি, তারপরে জল দিয়ে আটাটা মেখেছি। আটাটা মেখে একটু রেস্টে রেখে এদিকে আলুটা বানিয়ে আলুর দমের আলুটা কিন্তু সেদ্ধ করে নিয়েছি। তারপরে এখন আমি পরোটাগুলোকে ভেজে নেব। তো পরোটাটা করে নিয়ে তারপরে আমি আলুর দমটা বানাবো। তো তোমাদের সাথে আজকে কিছু ইউজফুল টিপসও শেয়ার করব, তোমাদের আশা করি খুব ভালো লাগবে। তো আমি যে কাজ যেভাবে করি, তো তার মধ্যে দিয়ে কাজ করতে করতে তোমাদের সাথে যে নিয়মগুলো আমি মেনে চলি বা যে ট্রিকগুলো আমি মেনে চলি বা অ্যাপ্লাই করি আমার কাজের সূত্রে আমার সংসার জীবনে, সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব। সবার ফার্স্টের উল্লেখযোগ্য যে টিপসটা আমি বলবো, যেটা হয়তো সকলেই আমরা জানি, যে একটু ভোরে ঘুম থেকে ওঠা, মানে একটু আর্লি মর্নিং ঘুম থেকে ওঠা। তো যত সকাল সকাল ভোরের দিকে ঘুম থেকে ওঠা যাবে, ততই কিন্তু আমাদের সংসারের কাজগুলো অনেকটা সহজ হয়ে যাবে। সকালে ঘুম থেকে উঠলে যেরকম আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে, আমরা নিজেদের জন্য একটু সময় দিতে পারি, একটু প্রাণায়াম করতে পারি, বা নিজের সাথে একটু সময় কাটানো যায়, সেই সময়টা পাওয়া যায়। তারপরে সংসারের দায়িত্ব কাজকর্ম তো রয়েছেই, সেগুলোও দেখবে অনেকটা সকাল সকাল তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে তুমি সারাদিনে অনেকটা টাইম দেখবে বেঁচে গেল তোমার, তখন তুমি নিজস্ব কাজ করতে পারবে। কারণ আমি যেরকম ব্লগ বানাই, তো সেই রকমই অনেকেরই কিছু না কিছু হবি থাকতে পারে বা কিছু শখ থাকতে পারে, বা নিজস্ব আমার মতোই হয়তো অনলাইনে কোনো কাজ থাকতে পারে সোশ্যাল মিডিয়াতে, সেগুলোর জন্য অনেকটা সময় পাওয়া যায়। তার সাথে আমি বলবো যে সেলফ লাভটাও খুব দরকার। আমরা কিন্তু সংসারে সকলের জন্য চিন্তা করি, আমাদের সন্তানদের জন্য, পরিবারের জন্য, হাজব্যান্ডের জন্য। তো সবার জন্য চিন্তা করতে করতে অনেক সময় কিন্তু আমরা নিজেদেরকে ভালোবাসতে, নিজের দিকে খেয়াল রাখা অনেক ক্ষেত্রে ভুলে যাই। তো সেটাও কিন্তু দরকার, কারণ আমরা যখন নিজেকে ভালো রাখতে পারবো, নিজেরা ভালো থাকতে পারবো, তখনই কিন্তু আমরা সকলকে সেইভাবেই কিন্তু ভালো রাখতে পারবো। তো এই না যে সব সময় অন্যের কথাই চিন্তা করে গেলাম, নিজের কথাও চিন্তা করতে হবে, নিজেকেও সুস্থ রাখতে হবে, আনন্দে রাখতে হবে। আর সব সময় রান্নাবান্নার পরে সাথে সাথে সেই কাজটা গুটিয়ে নেওয়া আর একটু শর্টকাট অ্যাপ্লাই করা, সব সময় টাইমটা যাতে কম সময়ে যাতে রান্নাটা হয়ে যায়, সেইভাবে রান্নাটাকে ম্যানেজ করতে হবে। তো এখন এই যে ওরাও রেডি হয়ে গেছে, ওদেরকে রেডি করিয়ে দিয়েছি আর টিফিনও রেডি। তো এখন স্কুলে রওনা দিয়েছে। তো ওরা স্কুলে বেরিয়ে যাওয়ার পরেই কিন্তু আমি চলে এসেছি বেডরুমটা আমার গোছানো প্রায় হয়ে গেছে। এখন শুধুমাত্র আমি একটু টুকটাক ঝেড়ে নেব, ধুলোবালিটা গুছিয়ে নেব। আর অবশ্য করেই সময় বাঁচানোর জন্য সকালবেলা যখন বাচ্চাদের টিফিন বানানো হয়, স্কুলের লাঞ্চ বক্সের জন্য যখন খাবারটা রেডি করা হয়, তখনই যদি সাথে নিজেদেরও খাবারটা বানিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু সময়টা অনেকটা বেঁচে যাবে। সকাল সকাল খাবারটাও রেডি রইল। না হলে অনেক সময় এরকমও হয়, হয়তো আমরা কাজের জন্য কাজের চাপে হয়তো ব্রেকফাস্টটা অনেক সময় স্কিপ করে দিই, বা শর্টকাটে কিছু একটা খেয়ে নিলাম, এইরকমও হয়। যে কাজটা করতে হয়তো 2-3 মিনিট মতো সময় লাগবে, যেমন কাপড় ভাঁজ করা, বিছানা গোছানো, এই সমস্ত কাজ, সেটা আমার মনে হয় সাথে সাথে করে নেওয়াটাই দরকার, সাথে সাথেই করে নেবে। তাতে কি হবে যে কাজটা কিন্তু পড়ে থাকবে না। আর সব থেকে ভালো যদি ঘুম থেকে উঠেই বিছানাটাকে অ্যারেঞ্জ করে রাখা যায়। তো এটা হলো আজকের আমার ব্রেকফাস্ট, রুটি আলুর দম। তো সকালবেলায় সকাল তো এখনও এর আগে খেয়েছিলাম ব্রিটানিয়া থিন বিস্কিট আর লিকার চা। তারপরে রুটি আলুর দমের সাথে একটুখানি আবার দুধ চা করলাম, বাইরে বৃষ্টিও হচ্ছিল, ইচ্ছে হলো তাই। তারপরে এখন আমি জলের বোতলগুলো ভরে রেখে দেবো। তো ছোট ছোট কাজগুলো যদি একটুখানি সময় করে, ওই 1-2 মিনিটের মধ্যে সময় লাগবে হয়তো, যদি সেগুলো গুছিয়ে রাখতে পারি, দেখবে সংসারটা সুন্দর গোছানো রয়েছে, প্রত্যেকটা জায়গা দেখবে কর্নার পর্যন্ত গোছানো রয়েছে।
একবারই যদি পুরো ঘর গোছাতে না পারো তাহলে অন্তত 15 মিনিট করে সময় সেট করে এক একটা ঘর গোছাবে, মানে একটা ঘরের জন্য 10 মিনিট দিলাম। তো এইভাবে টাইম সেট করে করে যদি 2-3টে ঘর থাকে তো সেইভাবে গুছিয়ে নিলে কিন্তু দেখবে কাজগুলো সুন্দর গুছিয়ে করা যায়। তো আমার রান্নাঘরের পাশে এই সিঙ্ক এরিয়াটা তো তোমরা অনেকেই জানো, জাস্ট 2 দিন হলো বানানো হয়েছে, নতুন জায়গা, তোমাদের সকলেরই খুব পছন্দ হয়েছে। তো জায়গাটা একটু গুছিয়ে নিচ্ছি, সাজিয়ে নিচ্ছি। তো দেখো এখানে আমি একটা প্লান্ট রাখলাম, যতটা পারবে প্লান্টের সাথে সময় কাটাবে যখনই ফ্রি টাইম পাবে। আর প্লান্টের মতো সুন্দর আর কিছু হয় না। ঘরের একটা কর্নার সে যেমনই হোক দেখবে যদি একটা দুটো প্লান্ট রেখে দাও পুরো সৌন্দর্যটাই পাল্টে যাবে। তো এইভাবে ছোট ছোট ট্রিক অ্যাপ্লাই করে কিন্তু আমরা আমাদের ঘর যেমনই হোক সিম্পল হলেও সেটাকে স্পেশাল বানাতে পারি। সব সময় কিন্তু নামি দামি ফার্নিচার লাক্সারি হাউস হতে হবে এরকম কোনো ব্যাপার নেই। সব সময় কিন্তু উচিত ব্যবহৃত জিনিস, ধরো রান্নায় ব্যবহার করেছি বা যে কাজে আমি ব্যবহার করছি সেই ব্যবহারের জিনিসগুলো সাথে সাথে গুটিয়ে নেওয়া, ফেলে না রেখে ছড়িয়ে না রেখে রান্নার বাসন বেরোলে সাথে সাথেই সেগুলো মেজে গুটিয়ে রাখা, বা ব্রেকফাস্টের বাসন। না হলে কিন্তু দেখবে যে জমতে জমতে বিশাল পাহাড় হয়ে গেছে, তখন কিন্তু ওই পাহাড়টা দেখলে মনে হবে তখন আর ইচ্ছে করবে না। তো সেই জন্য অল্প থাকতে থাকতে ব্যবহারের জিনিসগুলো ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে নেওয়াটা দরকার। তো রান্না করার সাথে সাথেই রান্নার গ্যাস স্টোভটাকে একটু মুছে নেওয়া চারপাশ থেকে, হয়তো কাউন্টার টপটাকে ক্লিন করে নেওয়া, এগুলো যদি আমরা কাজটা করতে করতেই করে নিই তাহলে কিন্তু অল্প সময়ে কাজটা সহজ হয়ে যায়। দেখবে রান্নাও শেষ হয়ে গেছে, কাজও কোনো বাকি নেই। আর রান্নার ব্যবহারে বাসনগুলো তো বললামই, সাথে সাথে মেজে নেওয়াটাই দরকার, তাহলে কিন্তু মানে অল্প সময়ে দেখবে কাজগুলো গোছানো হয়ে গেছে। তো এইভাবে প্রত্যেকটা ব্যবহারের জিনিস ছড়িয়ে না রেখে ব্যবহারের পর সাথে সাথেই গুটিয়ে রাখাটা দরকার। তো এখানে তো আমি বাসন মাজছি এখন কদিন ধরে, ভীষণ ভালো লাগছে, মানে মনে হচ্ছে রান্নাঘরটা অনেকটা হালকা হয়ে গেছে, অনেকটা ফ্রি হয়ে গেছে। আর জল জল হচ্ছে না বেশি একটা, মানে যে সমস্যাগুলো হচ্ছিল সেটার থেকে পুরো মুক্তি পেয়েছি। তো আমি প্রথমে ভেবেছিলাম কি আমার এই বাসন মাজার বাসন রাখার এই বাস্কেটটা হয়তো এখানে এইভাবে রাখা যাবে না, লম্বালম্বিভাবে রাখতে হবে, ফলে জলটা তো সিঙ্কে পড়বে না। এখন দেখি একদম মাপ মতো হয়েছে, জলটা কিন্তু গড়িয়ে সেই সিঙ্কের মধ্যেই পড়ছে ট্রে থেকে। তো এটা ভীষণ ইউজফুল, তো অল্প দামের মধ্যেই কিন্তু এটা হয়ে যাবে। এই বাসন রাখার এই বাস্কেটটা ভীষণ ভালো। আর এই যে আমি ছোট্ট যে ডাস্টবিনটা বানিয়েছি টুকটাক জিনিস ফেলার জন্য, সেটা কিন্তু আমি নিচে রেখেছি, একটা মার্বেলের টুকরো ছিল তার উপরে, তো ওপরে আমি রাখিনি। দেখলাম যে না, ওপরটা পরিষ্কার থাকুক, ফুড পার্টিকেলস যা কিছু ফেলার ওই নিচের ওই ছোট্ট ডাস্টবিনটাতে ফেলা হবে। আর নিচে স্পেসও রয়েছে অনেকটা। তো কেমন লাগছে জায়গাটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আগের দিন তো তোমাদের সাথে সবটাই শেয়ার করেছি। সব সময় চেষ্টা করবে যে প্রত্যেকটা জিনিস, মশলাপাতি, গ্রসারি আইটেম সব যার যার জায়গায় কন্টেনারে ঢেলে গুছিয়ে রাখা। তাহলে দেখবে যে তাকে গুছিয়ে রাখছো বা যেখানেই গুছিয়ে রাখো সেই জায়গাটা একদম সুন্দর অর্গানাইজ লাগছে দেখতে। আর এদিক ওদিক প্যাকেট ওই গার্ডার দিয়ে রাখলাম, ক্লিপ লাগিয়ে রাখলাম, তো সব সময় সেইটা দেখবে ম্যানেজ করতেও অসুবিধে হয়। যদি কন্টেনার থাকে তার মধ্যে ঢেলে ঢেলে রাখাটাই কিন্তু ভালো। সব সময় যে নামি দামি কন্টেনার কিনতে হবে তার কোনো মানে নেই। আমি কিন্তু দেখতেই পাচ্ছ বিস্কুট কেনা হয়েছিল তার কন্টেনার থেকে শুরু করে এই কদিন আগে এটা হচ্ছে ড্রাই ফ্রুটসের জন্য যে ড্রাই ফ্রুটসটা কিনেছিলাম সেই কন্টেনারটা রয়েছে, সেটার মধ্যে আমি চা রাখলাম। এইভাবে কিন্তু এগুলো আমি ব্যবহার করি, এগুলো কিন্তু আমি ফেলে দিই না। তো অবশ্যই আমি বলবো যে গ্লাস ফিনিশ, মানে ধরো সেটা প্লাস্টিক হোক কি কাচের হোক, ছোটো ছোটো কন্টেনারে যদি মশলা রাখা যায় বা জিনিস ব্যবহারের জিনিসগুলো রাখা যায় তাহলে কিন্তু সেগুলো ইউজ করতে সুবিধে, কারণ বাইরে দিয়ে দেখা যায় কি আছে। তা না হলে যদি সেরকম কন্টেনার হয় একটা লেবেল লাগিয়ে রাখলেও হয়, একটা সময় একটু বার করে প্রত্যেকটার গায়ে একটুখানি জাস্ট লিখে রাখা, মানে কি জিনিস আছে ওর মধ্যে, সেটাও কিন্তু অনেক সুবিধাজনক হয়। তো এখানে আমি সব যা যা আর কি ঢেলে নেওয়া দরকার, আগের দিন তো দেখলে তোমরা যে সব কন্টেনারগুলো আমি ধুয়ে নিয়েছি, এখন শুকিয়ে গেছে। তো মুছে নিয়ে আজকে আর কি যা যা ঢালার মোটামুটি ব্যবহারের জিনিস সেগুলো সব ঢেলে নিচ্ছি।
আর এই সমস্ত কাজগুলো কিন্তু সব সময় চেষ্টা করবে আগের দিন করে রাখা। রান্নার আগে এগুলো করতে গেলে কিন্তু কাজের বা রান্নার অনেক দেরি হয়ে যায়। সেক্ষেত্রে আমি বলবো আগের দিন একটু চেক করে নিয়ে, যেটা আমার ধরো ঢালতে হবে মশলা হোক কি গ্রসারি আইটেমের মধ্যে ডাল হোক যাই হোক, সেগুলো একটু চেক করে প্রতিদিন একটু দেখে নিয়ে সেগুলো আবার গুছিয়ে রাখা আগের দিন রাতে বা সন্ধ্যাবেলা ফ্রি টাইমে। তাহলে কিন্তু রান্নাবান্নার সময় অযথা সময় নষ্ট হবে না। আমি যেহেতু আগের দিন সন্ধ্যা রাতের দিকে এগুলো সব ধুয়ে পরিষ্কার করেছিলাম, তো সেই জন্য আমি আর রাতে এগুলোতে কিছু ঢালিনি, শুকোতে দিয়েছি, সারা রাত শুকিয়েছে। তো ওই জন্যই সকালবেলা মুছে নিয়ে সব জিনিসগুলো ঢেলে নিচ্ছি। না হলে কিন্তু আমি এই কাজগুলো মানে রাতের দিকে বা আগের দিনই করে রেখে দিই। একই মাপের স্বচ্ছ যে কাচের বয়ামগুলো হয়, মানে ছোট যে পাত্রগুলো, তো সেটা প্লাস্টিকের হলেও অসুবিধে নেই, মানে গ্লাস ফিনিশ হলে ভালো, মানে কাচের হলে বেশি ভালো। তো সেগুলো ব্যবহার করলে ভেতরে জিনিস সহজে চোখে পড়ে আর দেখতেও কিন্তু সুন্দর লাগে। আর একটা মিনিমাম মাপের কিন্তু এই কন্টেনারগুলো পাওয়া যায়। ধরো একটা প্যাকেটের পুরো মশলাটা কিন্তু তোমার এর মধ্যে ধরে যাবে। আর এগুলো খুব রিজনেবল প্রাইসে পাওয়া যায়। তো এই ধরনের জিনিসগুলো কিন্তু ব্যবহার করতে পারো, মানে মশলাপাতি রাখার জন্য। তো তারপরে এই বিস্কিটটা কার কার প্রিয় অবশ্যই কমেন্ট করবে। এটা হচ্ছে প্রজাপতি বিস্কিট, আমার ভীষণ প্রিয়, ভীষণ ভালো লাগে। তো সেই বিস্কিটটাও ঢেলে রাখলাম। আর এখন এই তেলটাও ঢেলে নেব। তো তেলের যে কন্টেনার আমি ইউজ করতাম ওটার ক্যাপটা নষ্ট হয়ে যাওয়াতে আমি ওটাকে প্লান্ট রেখে দিয়েছি তার মধ্যে, আর সেটাও কিন্তু খুব সুন্দর লাগছে। আর এই সিঙ্কের পাশেই রেখেছি। আর এই বোতলগুলো কাচের আমার কেনাই ছিল, তার মধ্যে তেল রেখেছি। মোটামুটি সব কিন্তু আমি গুছিয়ে নিয়েছি, এগুলো শুধু এখন জায়গা মতো রেখে দেবো। আর এই যে নিচটা এইভাবে গুছিয়েছি, তোমাদের একটু দেখিয়ে দিই। নতুন জায়গা যেহেতু, আপাতত এইরকমভাবে রেখেছি। চালের পাত্রটা, তার উপরে মুড়ির পাত্র, তার পাশে যে জায়গাটা এখানে রেখেছি জলের পাত্রটা আর জলের বোতলগুলো। তবে জলের বোতলগুলো আমি তো বাস্কেটে রাখি, তোমরা জানো, ওটা একটা বাস্কেটেই গুছিয়ে রাখবো। বাকি এই জায়গার জন্য যে স্টোরেজগুলো আমি প্ল্যান করেছি সেগুলো কেনা পর্যন্ত আপাতত এইরকমই থাকবে। আর হ্যাঁ, কাউন্টার টপের ওপরের যে কন্টেনারগুলো সেগুলো তো আমি এখন গোছাবো, গুছিয়ে নিচ্ছি। তো যেখানে আমরা রান্না করি, ধরো গ্যাস স্টোভের পাশে যেখানে আমাদের মশলা, মোটামুটি বেসিক মশলাগুলো রাখি, তেলের বোতল, লবণের পাত্র, তেল সবসময় একটা মানে স্টিকার তার নিচে দিয়ে বা কিছু একটা পাত্র দিয়ে তেলটা রাখবে। আর একটা ট্রে বা একটা বাস্কেট ব্যবহার করতে পারলে ভীষণ ভালো হয়। সরাসরি কাউন্টারের ওপর না রেখে এরকম একটা ট্রে বা যে কোনো ট্রে, বাস্কেট, তার উপরে কিন্তু মানে সমস্ত কন্টেনারগুলো এরকম সাজিয়ে রাখলে দেখতেও খুব সুন্দর লাগে আর জিনিসগুলো একদম এক জায়গায় গোছানো থাকে। তো এইভাবেই আমি গুছিয়ে নিলাম। তো এবারে আমি রান্না করছি, আর রান্নাটা তাড়াতাড়ি হওয়ার জন্য কিন্তু আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি। আলু সেদ্ধ করে নিলে কিন্তু দেখবে যে রান্নাটা অনেকটা মানে সময় বেঁচে যায়, রান্নাটা তাড়াতাড়ি হয়। আর এখানে উচ্ছে ভাজা হচ্ছে, তারপরে করব পটল আলু পনির দিয়ে তরকারি। তো এই যে পটল বার করে নিয়েছি। আর আগের দিন যদি সবজিগুলো রেডি করে রাখতে পারো, সবজি কেটে গুছিয়ে, তাহলে দেখবে সকালে রান্না একদম ঝটপট হয়ে যাচ্ছে। আমি প্রায় সময় চেষ্টা করি, প্রতিদিন না পারলেও প্রায় দিন কিন্তু সময় বুঝে বা পরের দিনের কাজের শিডিউল বুঝে কিন্তু আমি এগিয়ে রাখি। তো এখানে পনির দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে একটা তরকারি করছি। তো সবার লাস্টে এই ব্লগের বাইরে গিয়ে আমি একটা কথা বলছি। আমাকে আগের দিন মনে হয় একজন কমেন্ট করেছিল, তো কমেন্টটা আমি আর পরে রিপ্লাই দিতে গিয়ে কিছুতেই সার্ভার ডাউন বলে রিপ্লাইটা দিতে পারিনি। তাই ভাবলাম যে ভিডিওতে বলে দিই, কারণ হয়তো এই ব্লগটা উনি দেখছেন। মনাকে এই কথাটা জিজ্ঞেস করা হয়েছে আমাকে, তো হয়তো উনি আমার আগের ভিডিওগুলো দেখেননি বা হয়তো এই চ্যানেলের ভিউয়ার্স, কারণ মনা তো 3 বছর ধরে বাইরে থাকে। তো মনা যে আমার বড় মেয়ে সেটা হয়তো উনি জানেন না। তো আমি কিন্তু বলে দিলাম মনা আমার বড় মেয়ে। ওনার কমেন্টে আমি রিপ্লাই দেবো যে খুঁজেই পেলাম না, কি হয়েছে নাকি উনি ডিলিট করে দিয়েছেন আমি জানি না। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করলাম। ভালো লাগলে অবশ্য করে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবে। রাধে রাধে।